নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার। আর বহুল প্রতীক্ষিত এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও বিএনপির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে এসব তথ্য। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। এদিকে আমন্ত্রণ জানানো দেশগুলোর মধ্যে অধিকাংশ দেশের সরকার প্রধানরাই আসতে পারেন এমনটা আশা করা হচ্ছে। সরকার প্রধান না হলেও দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার বদলে ভারতের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তার আগে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।